তার কীর্তি করেন পরিমাণ। জ্ঞানে বৃহস্পতি সম, ধর্মে ধর্মে ধর্ম সম, শাসনের স্বয়ং যেন দণ্ডধর জম। কার কথা বলছেন? ভরত কথা। ভরত প্রজাদের কখনো পুত্র জ্ঞানে লালন পালন করতেন, আবার যদি প্রজা কোনো অত্যাচার করত তাহলে সে জমের মতো শাস্তি প্রদানও করতেন। দ্বিতীয় কন্দর্প সম আবাস প্রণয়ে, রতি সম তার ভার্যা প্রেমিকা হৃদয়ে। রূপবতী কন্যা ছিল পঞ্চজনী নামে, সৌন্দর্যের কথা তার খ্যাত ধরাধামে। যৌবনে বিবাহ করেন কই ভরত রাজন, চন্দ্রের সহিত রোহিণী মিলন। তাহলে সেই পঞ্চজনী নামক এক কন্যা, সেই পঞ্চজনী নামক কন্যাকে বিবাহ করে কে? ভরত। পঞ্চজনী সহবাসে করিয়া রমন, জন্মাইল তার গর্ভে 5টি নন্দন। তাহলে ভরতের স্ত্রীর নাম হলো পঞ্চজনী, তার সাথে সহবাসে মিলিত হয়ে 5টি সন্তান উৎপাদন করলেন কে? ভরত। অহংকার তত্ত্ব যথা সৃজে মহাভূত, পঞ্চজনী গর্ভে তথা জন্মে পঞ্চসুত। সেই বলছে অহংকার থেকে যেমন পঞ্চ তন্মাত্রা, শব্দ স্পর্শ রূপ গন্ধ, সেই রকম ভরতের পৌরুষে পঞ্চজনীর গর্ভ থেকে 5টি সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম কি? সুমতি, রাষ্ট্রভিত আর সুদর্শন, ধূমকেতু আর অন্য আবরণ। 5টি ছেলের নাম। 5টি ছেলের নাম কি বললাম আমরা? সুমতি ও রাষ্ট্রভিত, সুদর্শন, ধূম্রকেতু আর হলো আবরণ। এই হলো 5টি পুত্র। অসামান্য রূপে গুণে 5টি কুমার, পূর্ণ শশী সমদেন সবার আকার। হেনকালে পুত্রগণে পাইলে যৌবন, রাজনীতি ধর্মনীতি শিখান রাজন। যখন সেই পুত্র 5 জন বড় হয়ে গেল, তখন ভরত তাদের ধর্ম নীতি সমস্ত কিছু, রাজ্য পরিচালনা সবকিছু শিখালেন। জম্বুদ্বীপ নাম পূর্বে অজনাব ছিল, ভরতের গুণে তা ভারত হইল। আমাদের এই দেশটার আগে ছিল অজনাব, আমাদের দেশটার নাম হলো ভারতবর্ষ। এই ভারত নাম হলো কোথা থেকে? এই ভরত থেকেই এই দেশের নাম হলো ভারত। ভরতে করিয়া স্বামী এ ভূমি ভারত, নিয়মিত ষষ্ঠদানে ছিলেন নিয়ত। চন্দ্র সূর্য নবগ্রহ সাধিতে মঙ্গল, ভরতের শিরোমণি বেষ্টিত কেবল। ইন্দ্র বর্ষে জলধারা ভাস্কর কিরণ, সুগন্ধ প্রদান করে বিশুদ্ধ পবন। গিরি নদী হতে একে একে স্রোত বলে, রসময় করে সুখে এ ধরা তোলে। মানে সেই বাতাস প্রবাহিত হতো, বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি হতো, তখন ধরা বসুন্ধরা সুজলা সফলা, শস্য শ্যামলা প্রদান করতেন। জ্ঞানমতে করি রাজার সম্ভোগ বিষয়, নানা মতে মায়াজাত আনন্দিত নিশ্চয়। ক্রমে বৈরাগ্যবাসী উদ্বিলক মনে, যাগযজ্ঞ ব্রত আর উপাসনে। এই 5টা সন্তান উৎপন্ন করার পরে সন্তানগণ যখন বড় হয়ে গেল, তখন ভরতের মন প্রাণ